ভয়ঙ্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও এবার ইডি হানা দিতে পারে। যেটা খবর মিলছে, ঝাড়খণ্ড থেকে শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। যারা যারা মূলত এই পোস্টাল ব্যালট লুটের ক্ষেত্রে রাজি হয়নি বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম যেগুলো পুলিশের দ্বারা সম্ভব নয়, সেগুলো শান্তনু সিনহা বিশ্বাস কি করতেন, ফোর্স করতেন করানোর জন্য পুলিশের নিচু তলার কর্মীদের। যারা নোংরামো করেছে, খারাপ কাজ করেছে, যারা চুরি করেছে, একজনও রেহাই পাবে না। বিভিন্ন সময়তে তাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করে দিতে। ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আর কয়লা চুরি হবে না, এখানে বালি চুরি হবে না, আর কোনো গরু চুরি হবে না। কেউ যদি বড় মনে করে তাহলে পুলিশ প্রশাসন স্টেপ নিয়ে দেবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। শান্তনু সিনহা বিশ্বাস, নানা প্রশ্ন ছিল, কোথায় আছেন, কোথায় লুকিয়ে, কোথায় ঘাটি কেড়ে বসে আছে, এই বিষয়টা নিয়ে নানা জল্পনা ছিল। যেটা জানা যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার বাড়িতে শান্তনু সিনহা বিশ্বাসকে রীতিমতো গার্ড করে রেখেছিলেন। কিন্তু এই মুহূর্তে যেটা খবর মিলছে, ঝাড়খণ্ড থেকে শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি, এবং এর পাশাপাশি আরও শান্তনু সিনহা বিশ্বাসকে কারা লুকিয়েছিলেন, কি লুকিয়েছিল, এই সমস্ত বিষয়টা ইতিমধ্যে ইডি জানতে চেয়েছে। ফলে যারা যারা শান্তনু সিনহা বিশ্বাসকে লুকিয়ে রেখেছিল তাদের বাড়িতেও এবার ইডি হানা দেবে, সেটা আমরা জানতে পাচ্ছি। যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন অভিযোগ করেছিলেন, বলেছিলেন যে শান্তনু সিনহা বিশ্বাস তাকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। ফলে ইডি এখন যদি জানতে পারে যে এই ঘটনাটা অ্যাকচুয়ালি সত্যি বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শান্তনু সিনহা বিশ্বাসকে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল, তাহলে এক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, পরিস্থিতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও এবার ইডি হানা দিতে পারে, কারণ শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর পাশাপাশি তার ছেলের একটি কর্মকাণ্ড নিয়েও ইডি এই মুহূর্তে তৎপর হয়ে গিয়েছে, কারণ তার ছেলে ভুয়ো এনআরআই কোটাতে কেপিসি হাসপাতালে ডাক্তারি পড়ছে, এমনটা অভিযোগ উঠে এসেছিল। এই শান্তনু সিনহা বিশ্বাস, তার কি ভূমিকা ছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ওয়েলফেয়ারের রীতিমতো মাথা হিসেবে কাজ করত। যারা যারা মূলত এই পোস্টাল ব্যালট লুটের ক্ষেত্রে রাজি হয়নি বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম যেগুলো পুলিশের দ্বারা সম্ভব নয়, সেগুলো শান্তনু সিনহা বিশ্বাস কি করতেন, ফোর্স করতেন করানোর জন্য পুলিশের নিচু তলার কর্মীদের। কার্যত ওয়েলফেয়ারের ভেতর একটা থ্রেট কালচার চলতো, এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই বারবার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে পুলিশের একটা অংশ তারা প্রচন্ড ক্ষোভ পোষণ করতে শুরু করেন বিভিন্ন সময়তে, সেটা পুজোর সময় হোক, সেটা নানা সময় হোক। ইতিমধ্যে আপনারা জানেন যে শান্তনু সিনহা বিশ্বাস মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ছুটি চাটতে চাটতে কার্যত একদম চাটুকারিতায় পরিণত করেছিলেন নিজেকে, কারণ বিভিন্ন সময়তে তাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করে দিতে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে সারি বিলি করতেও তাকে দেখা গিয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের এই ভূমিকা লক্ষ্য করা গিয়েছিল। ফলে তার নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন বারবার দানা বাঁধতে শুরু করে, এবং যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছায়া সঙ্গী হিসাবে এই শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা যায়। কিন্তু যবে থেকে ইডি তৎপর হয়েছে তবে থেকে শান্তনু সিনহা বিশ্বাস তাকে লুকিয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা অভিযোগ উঠে আসছিল। ফলে আজকে যখন শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হয়েছে এবং ইডি যখন জানতে চাইছে যে তাকে কারা কারা শেল্টার দিয়েছিল, এবং সেই নামের তালিকায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসে, তাহলে ইডি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সামগ্রিকভাবে তল্লাশি চালাবেন এবং জানার চেষ্টা করবেন শান্তনু সিনহা বিশ্বাসের যে জমি কেলেঙ্কারি সংক্রান্ত যে অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে সেইটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে কিনা। কারণ এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়। শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন ধরে তিনি লুকিয়েছিলেন, কখনো পৈলানে, কখনো কালীঘাটের বাড়িতে, এবং আজকে যেটা জানা যাচ্ছে ঝাড়খণ্ড। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে প্রশ্ন অত্যাধিক রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে, এবং তার পাশাপাশি রহস্যও রয়েছে। এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এটাও মূলত ইডির তরফে খতিয়ে দেখা হবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আবারও বলছিলাম, শান্তনু সিনহা বিশ্বাসকে লুকিয়ে রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুধু শান্তনু সিনহা বিশ্বাস কেন, একদম আইপ্যাক প্রধান প্রতীক জৈন, তাকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিলেন তার বাড়িতে একটা নির্দিষ্ট রুমে। ফলে সমস্ত দিকটা বিচার বিশ্লেষণ করে ইডির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দেওয়া হতে পারে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় এসেছিলেন এবং বেরোনোর সময় তিনি একটাই কথা বললেন, সুজিত বসু থেকে শুরু হয়েছে এবং বাকি যারা যারা অভিযুক্ত বিভিন্ন কর্মকাণ্ডে, দুর্নীতিতে, প্রত্যেকে গ্রেপ্তার হবে। এক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা তো বাস্তবায়িত হলো, এবং তাকে যে গ্রেপ্তার করা হয়ে গেছে এই মুহূর্তে সেটা আমরা প্রত্যেকেই জানি। ইডির এই মুহূর্তে অফিসিয়ালি কিছু ঘোষণা করছে না, কারণ অনেকগুলো প্রোটোকলস রয়েছে, সেই প্রোটোকলসগুলো তারা খতিয়ে দেখছেন। তবে শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেপ্তারি নিয়ে পুলিশ মহলের একাংশ অত্যন্ত খুশি। কেন জানেন? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, পুলিশের একাংশকে কার্যত বদলি করিয়ে দেওয়ার
ভয় দেখানো হতো, শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে সেটা হয়েছে, পুলিশের একাংশকে থ্রেট করা হতো, চাকরি কেড়ে নেওয়া হবে এই থ্রেট করা হতো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা কোনো কথা না বলেন তাহলে শান্তনু সিনহা বিশ্বাসের ক্ষোভের মুখে পড়তে হতো। একে একে ওয়েলফেয়ার থেকে বিভিন্ন পুলিশ অফিসাররা তারা এই থ্রেড কালচারটাকে কার্যত উপেক্ষা করে বিভিন্ন সময় বেঙ্গল লিবার্টিকে সমস্ত তথ্য জানিয়েছে। বেঙ্গল লিবার্টি ধারাবাহিকভাবে শান্তনু সিনহা বিশ্বাসের যে অপকর্ম সেগুলো প্রকাশ করেছে, যার জন্য রোষের মুখে পড়তে হয়েছে বেঙ্গল লিবার্টিকে, বিভিন্ন কেস দেওয়া হয়েছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, তাতে করে একটা বিষয় স্পষ্ট, আজকে শান্তনু সিনহা বিশ্বাস তার গ্রেপ্তারি নিয়ে পুলিশ মহলের একাংশের অভ্যন্তরে স্বস্তি, কেবলমাত্র স্বস্তির নিঃশ্বাস ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কি কি বলছেন সাধারণ যারা বিধায়করা রয়েছেন, যারা রয়েছেন, তারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন? কারণ বিজেপির একাধিক বিরোধী বিধায়ক যারা ছিলেন তাদের গ্রেপ্তারির পেছনে, তাদেরকে পারমিশন না দেওয়ার পেছনে সবকিছুতে ঘুরে ফিরে কোথাও গিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসছিল। ফলে কারা কারা কি বলছেন না বলছেন এই মর্মে আমার প্রতিনিধি তুলিকা সে কি বাইট বা প্রতিক্রিয়া সংগ্রহ করেছেন, একবার শুনে নেব। এতদিন পরে শান্তনু সিনহা বিশ্বাস, যাকে পাওয়া যাচ্ছিল না, তাকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড থেকে পুলিশ। মানে এবার কি শান্ত হবে পুলিশ যারা রয়েছে, যারা নিচু তলার কর্মীরা রয়েছে? অনেকেই অসন্তোষ প্রকাশ করতেন। দেখুন, তৃণমূলের সব চোরই ধরা পড়ে দুদিন আগে আর পরে। যারা নোংরামো করেছে, খারাপ কাজ করেছে, যারা চুরি করেছে, একজনও রেহাই পাবে না। কারণ এরা পশ্চিমবাংলার মানুষের প্রতি যে অন্যায় করেছে, পশ্চিমবাংলার মানুষের প্রতি যে অবিচার করেছে, তার বিচার হবে। সবাই ধরা পড়বে, সবাই শাস্তিও পাবে। শোনা যাচ্ছে যখন কেন্দ্রীয় এজেন্সি এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালায়, তারপর থেকেই বেপাত্তা শান্তনু সিনহা বিশ্বাস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও নাকি শেল্টার নিয়েছে এমনটা শোনা যাচ্ছে। তাহলে কি এবার কান টানলে মাথা আসার মতন কি শান্তনু সিনহা বিশ্বাসের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা? দেখুন, সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবে, এবং তদন্তকারী সংস্থা তো অবশ্যই মাথা পর্যন্ত যাবেন, যারাই থাকবেন মাথায়। সেটা কে আছেন আমরা জানি না, আগাম মন্তব্য করাও ঠিক নয়। তবে এটার শেষ তো দেখতেই হবে। পশ্চিমবাংলায় যেভাবে ওনারা করেছেন এই 15টা বছর ধরে, তো সেক্ষেত্রে শুধু শান্তনু সিনহা নয়, অনেকে আছে, অনেকের কাজ পর্যন্তই যাবে। আপনারা দেখতে থাকুন। শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ড থেকে, কি বলবেন? এবার কি শান্তি পাবে পুলিশের যারা নিচুতলার কর্মীরা রয়েছে? দেখুন, আপনারা জানেন যে আমাদের সরকার আসার সাথে সাথে যারা করাপশনের সাথে যুক্ত আছেন তাদেরকে গ্রেপ্তার করতে বলেছেন বা তদন্ত করতে বলেছেন, যে আর করাপশন যেন না থাকে। আর এটা চলবে না। ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আর কয়লা চুরি হবে না, এখানে বালি চুরি হবে না, আর কোনো গরু চুরি হবে না। কেউ যদি বড় মনে করে তাহলে পুলিশ প্রশাসন স্টেপ নিয়ে দেবে। এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি যায়, সে সময় শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শেল্টার দিয়েছিল। তাহলে কি এবার কান টানলে মাথা আসার মতো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা? দেখুন, আপনারা জানেন যে এখানে যখন ক্যান্ডিডেট যখন দাঁড়িয়েছিল 2011 সালে, 2011 সালে যখন দাঁড়িয়েছিল, তখন মমতা ব্যানার্জি বলছিল সমস্ত জায়গা থেকে আমি দাঁড়িয়েছি, মানে সমস্ত 294 সিট থেকে তিনি নাকি দাঁড়িয়েছিলেন। কিন্তু যারা যে চোরের সাথে যুক্ত আছেন, চুরি করেছেন, জেলখানায় গেছেন, তাদের সাথে কি যুক্ত হতে পারেন? কিন্তু সেটা মানুষ, জনগণ সেটা দেখেছে। কিন্তু তার পরিবারের, তার যখন সরকার ছিল, সেখানে সরকার থাকাকালীন অবস্থায় তারা ক্যাবিনেট মন্ত্রী ছিল, তারা জেলখানায় চলে গেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে নতুন সরকার হয়েছে, আমাদের যে মানবিক সরকার তৈরি হয়েছে, আর তার জন্য আমাদের যে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় মুখ্যমন্ত্রী, তিনি স্টেপ নিয়ে নেবে। শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হলো। নিশ্চিতভাবে এইভাবে তো কেউ গ্রেপ্তার হয় না, তার সম্পর্কে নিশ্চয়ই কিছু না কিছু তথ্য থাকবে। তো যে এজেন্সি গ্রেপ্তার করেছে তারাই বলতে পারবে তিনি কেন গ্রেপ্তার হয়েছেন। আমার পক্ষে বলাটা বাঞ্ছনীয়। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে শেল্টার, তার বাড়িতে সিবিআই যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের, এবার কি পালা মমতা বন্দ্যোপাধ্যায়? আইনের প্রতি কাজ করবে, আমি এটা আমার দেখার কাজ নয়। যে এজেন্সি তদন্ত করছে এই বিষয়ে যা বলার তারাই বলবে। কোনো ইনভেস্টিগেশনের সম্পর্কে কোনো রাজনৈতিক মন্তব্য করাটা ঠিক নয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ড থেকে, গ্রেফতার করেছে। দেখুন, কেন গ্রেপ্তার হয়েছে, তাকে
কিসের ভিত্তিতে গ্রেপ্তার করেছে সেটা তো আমাদের অজানা। যারা গ্রেপ্তার করেছেন এগুলো আইনের বিষয়, প্রশাসনের বিষয়, তারা সঠিকভাবে বলতে পারবে। যদি কেউ ক্রাইম করে থাকে তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কিন্তু এই যে শান্তনু সিনহা বিশ্বাস, যার মমতা বন্দ্যোপাধ্যায় মানে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে শেল্টার নিয়েছিলেন যখন কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে গিয়ে রেড করে, এনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। পুলিশের ওয়েলফেয়ার কমিটির যারা সদস্যরা রয়েছে, পুলিশের ওপরে চাপ সৃষ্টি করা, বদলি করিয়ে দেওয়া। দেখুন, এগুলো তো ক্রাইম, সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আমরা চাই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যাই হোক, আপনারা সমস্তটাই শুনলেন এবং শান্তনু সিনহা বিশ্বাসের ভূমিকা সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল হয়ে রয়েছেন। এখন দেখার বিষয় শান্তনু সিনহা বিশ্বাস এবার মুখ খোলেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে ছিলেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিভাবে উপকৃত হতেন, এই সমস্ত ডিটেলস আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য, অর্থাৎ ধীরে ধীরে সমস্ত কিছু বেরিয়ে আসবে। হয়তো শান্তনু সিনহা বিশ্বাস নিজেই হয়তো মুখ খুলে নেবেন। একই সঙ্গে তার ছেলের ভুয়ো ডাক্তারি কোটাতে যে পড়াশোনাটা, অর্থাৎ যেটা বলা হয় একদম এনআরআই কোটাতে পড়াশোনা, যেটা কেপিসিতে পড়ছেন ডাক্তারি, সেই বিষয়টাও সামনে উঠে আসে কিনা সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, প্রাচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।